বিএনপি চারদিকে জামাতপন্থী দেখে, জামাতের বিজয় হবে এজন্য সব জায়গায় তারা জামাত দেখে। আর বিএনপির স্থায়ী কমিটিতেও তারা জামাত দেখে। এনসিপিও তার দলের মধ্যে নাকি জামাত দেখে। এনসিপির দুই গ্রুপে কাদের সাথে জোট করা উচিত অনুচিত এটা নিয়ে ইখতিলাফ চলছে, আপনারা জানেন। মাহফুজ গ্রুপ, আসিফ গ্রুপ আর নাহিদ গ্রুপ, তিন গ্রুপ তিন ধরনের অবস্থান নিয়েছে। ত্রিভুজ প্রেম চলছে এনসিপিতে। এই জায়গায় এক গ্রুপ বলছে যে ওরা জামাত, আর এক গ্রুপ বলছে তোরা জামাত, যে তোরা আসলে আপাদমস্তক জামাত, তোরা এখানে এসেছিস জামাতের এজেন্ট হয়ে। আবার বলছে যে তোরা যতই জামাত বলো লাভ নাই, অমুকের সাথে যেতে পারবি না। মজার খেলা। বিএনপিও এখন চারদিকে জামাত দেখছে, জামাত ফোবিয়ায় ভুগছে। যেহেতু জামাতের বিজয় হবে এজন্যে হারু পার্টিগুলো এভাবেই চারদিকে জামাত দেখবে। দিস ইজ রিয়ালিটি। তো দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনুসকে নিয়ে বিএনপির অবস্থানের উত্থান পতন আপনারা দেখেছেন, যে কখনো প্রফেসর ইউনুস সুদখোর মৌলবাদী, দেশ বিক্রি করে দিচ্ছে, আবার কখনো প্রফেসর ইউনুস একদম জামাতের দালাল, আবার কখনো প্রফেসর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়, আবার কখনো প্রফেসর ইউনুস বেঈমান, বিশ্বাসঘাতক। এটা হচ্ছে ইউনুস সম্পর্কে বিএনপির আকাইদ। এক এক সময় এক এক কথা বলে। তা মাঝখানে ইউনুসকে একটু আব্বা মেনেছিল, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছিল, কিন্তু পরে আবার এখন তারেক রহমান নিজেই ইউনুসের সাথে চূড়ান্ত কন্ট্রাডিকশনে গিয়েছেন। স্পষ্ট করে তারেক রহমান ঘোষণা দিয়েছেন ইউনুসের এইটা করার ম্যান্ডেট নাই, এখতিয়ার নাই, অমুক তমুক হাবি জাবি নানান কিছু, কিন্তু নির্বাচন চাইতে পারে, নির্বাচন দেওয়ার ম্যান্ডেট আছে, অন্য কিছুর ম্যান্ডেট নাই। মানে ফাজলামি একটা লিমিট আছে। তো দর্শক, এই জায়গায় ইউনুসকে এখন জামাতপন্থী মনে করছে বিএনপি। আর তার ইউনুসকে গালিটা হচ্ছে সুদখোর মৌলবাদী, যেটা একসাথে যায় না। সমস্ত যেমন এই গয়েশ্বর চন্দ্র রায়ও কিন্তু এই সেম কথা বলেছেন, 24 ঘন্টায় আমরা ইউনুসের পতন ঘটাতে পারি। ইউনুস সব মৌলবাদীদের একত্র করে তাদের নেতা হচ্ছেন। মানে এই মৌলবাদী কাদেরকে বলে? ভারতের দালালেরা। ভারতের দালালদের কাছে মৌলবাদী হচ্ছে ইসলামপন্থীরা, মানে জামাত। ইসলামপন্থী মানে বেসিক্যালি জামাত। তাহলে সেই মৌলবাদীদের নেতা কে অ্যাকর্ডিং টু বিএনপি? ডক্টর ইউনুস। তাহলে ডক্টর ইউনুস বিএনপি পন্থী, এটা কিন্তু গয়েশ্বর অলরেডি বলেছে। সিইসি কে বিএনপির লোকজন আমরা জানি, এবং আমরা এটা নিয়ে বলেছি, এই সিইসির পদত্যাগ চেয়েছি আমি, এবং সিইসি বিএনপির প্রেসক্রিপশন হয়েছে, বিএনপির তালিকা থেকে হয়েছে, এটা একদম স্পষ্ট, এটা গণমাধ্যমে এসেছে। যদিও জামাত এই সিইসি সহ এই সিইসি নিয়ে তেমন কোনো আপত্তি কখনো করেনি। মানে জামাতের বিষয়টা হচ্ছে এরকম, ওই যে চাকসুর মতো, যে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার বা অন্যান্য যারা, তারা বিএনপির হলেও সিস্টেমের কারণে তাদের উপর আস্থা রেখেছে শিবির। তো জামাত মনে করছে যে নির্বাচন কমিশনার যারা হয়েছে সিইসি সহ, এরা বিএনপি পন্থী বা বিএনপির প্রেসক্রিপশনে হলেও একটা সিস্টেম ডেভেলপ করতে পারলে তারা সততার সাথে দায়িত্ব পালন করতে, নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে বাধ্য হবেন। এই চিন্তা থেকে, বা এর চাইতে নিরপেক্ষ করা সম্ভব নয়, বরং বিএনপির মধ্যে 2-4 জন ভালো যারা আছে তাদের মধ্যে এই লোকগুলো নির্বাচন কমিশনে এসেছে। জামাতে এরকম একটা স্যাটিসফ্যাকশন আছে, সামান্য আপত্তি আছে, জোরালো আপত্তি নেই। এনসিপির আপত্তি ছিল, এখন সাপটার কলি পেয়ে এনসিপির কোনো আপত্তি নির্বাচন কমিশনের প্রতি নেই। তো সেই জায়গায় নির্বাচন কমিশন যেহেতু এখন একে একে সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে, বিএনপির পছন্দের সিইসি, এবং এই সিইসি কি করেছে আপনাদের মনে আছে? চট্টগ্রামে বিএনপি নেতাকে মেয়র বানিয়ে দিয়েছে। ইশরাককে মেয়র বানানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিল এই সিইসি এবং এই ইসি, কিন্তু পারেনি জনগণের কারণে। সেই সিইসি এবং ইসি যখন সুষ্ঠু নির্বাচনের জন্য নানান উদ্যোগ নিচ্ছেন ডক্টর ইউনূসের নির্দেশে, এবং এমনভাবে নড়েচড়ে বসেছেন যে না, নির্বাচন সুষ্ঠু করতেই হবে, কোনো 2 নম্বরই করার সুযোগ নাই, এরকম যেহেতু জোরালো কিছু পদক্ষেপ নিচ্ছেন, তো এই জায়গায় বিএনপি এখন তাদের পছন্দের, তাদের নিয়োগকৃত সিইসির প্রতি অসন্তুষ্ট। তারা বলছে কি সিইসি কে, যে এত নিরপেক্ষ, কিন্তু জামাতি নিরপেক্ষ, তাদের ট্যাগটাকে সিইসি বলে জামাতি নিরপেক্ষ, সুন্দর দাড়ি আছে, আবার সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছেন, এখন জামাতি নিরপেক্ষ। আর ইউনূস হচ্ছে মৌলবাদী জামাতিদের নেতা। বুঝতে পারছেন? বিএনপি আসলে, বিএনপির ভোট চুরি 2 নম্বরই করার সব সুযোগ শেষ হয়ে যাচ্ছে, যার ফলে
এখন এইসব ট্যাগ তাদেরকে দিতে হবে, কিছু করার নাই তো, তাদের কোনো স্পেস নাই, রাজনীতি নাই, ষড়যন্ত্রের রাস্তা বন্ধ। তো দর্শক, এই জায়গায় নির্বাচন কমিশনের ঘোষণা, সিইসির ঘোষণা, নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এখন নির্বাচন ঠেকাতে তো বিএনপি চাইবে। বিএনপি চেয়েছিল যে এমন একটা নির্বাচন খুব সহজে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, ইচ্ছা মতো সিলটিল মেরে আমরা সহজে ক্ষমতায় আসবো, অথবা ফলাফল পাল্টে দেওয়া হবে। কিন্তু এমন এমন সিস্টেম নেওয়া হচ্ছে, এমন এমন ভাবে আগানো হচ্ছে যে এগুলো করা যাবে না। মানে বিএনপি সিইসির উপর কেন খেপছে এই বিষয়টা দেখেন, নিজেদের লোকদের উপরেই খেপছে। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অনেক কষ্ট করে এই পদটা নানা সমালোচনা সত্ত্বেও বিএনপি দখল নিতে পেরেছে, কিন্তু এই পদ দখল নিলেও দেখা যাচ্ছে তার হাত ধরে, তার আমলেই কোনো কারচুপি ছাড়া শিবির জিতে গিয়েছে। বাধ্য হয়েছেন, কিছু করার নাই। এখন তো বিএনপির লোকজন ফুসছে যে তোমাকে ভিসি বানালাম, তুমি ছাত্র দলকে জিতাতে কোনো ভূমিকা পালন করতে পারলা না, ক্ষুব্ধ। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বিএনপি পায় নাই, নিরপেক্ষ ভিসি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রভিসি পেয়েছে। প্রভিসি সহ আরো যেসব প্রক্টোরিয়াল বডি সদস্য যেগুলো পেয়েছে, তারা এখন শিবিরকে ক্রেডিট দেয়, তারা শিবিরের প্রতি ইমপ্রেস। তারা অবাক হচ্ছে যে এটা কারা, ছাত্র সংসদের ছেলেগুলো নির্বাচিত হয়েছে, বিনা টাকায় টাক লাগিয়ে দিচ্ছে, এমন এমন কাজ করছে, দ্যাট ওয়াজ ইম্পসিবল, সেটা করছে, এমন গোছালো ভাবে সবকিছু করছে, ক্রেডিট দিচ্ছে যে এটা অকল্পনীয়, শিবিরগুলো কি করছে। অথচ বিএনপি খেপছে যে আরে আপনাকে এত কষ্ট করে প্রভিসি বানিয়েছি আর আপনি শিবিরকে এরকম ক্রেডিট দেন, এটা হইল কিছু। তো এরকম ওই সিইসির উপরও বিএনপি এরকম খেপা যে আমরা আপনাকে বানিয়েছি আর আপনি এখন নির্বাচন ঠেকাতে যারা চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আপনারা আইন পাশ করছেন বিএনপির চিঠিকে উপেক্ষা করে যে না, ছোট দলগুলো তাদের প্রতীকে নির্বাচন করতে হবে। আবার এমন এমন আচরণবিধি প্রণয়ন করেছেন তাতে আমরা চুরি করব কিভাবে, ভোট চুরি করার সব রাস্তাঘাট আপনারা বন্ধ করে দিচ্ছেন, এই জন্য আপনাকে সিইসি বানিয়েছি, আমার সাথে বেইমানি করলেন। হারু পার্টির কাছে সবাই বেইমান, তার স্ত্রী সন্তানদেরকেও বেইমান বলবে। তো বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম, সিইসি বেইমান, ইউনুস বেইমান, বিশ্বাসঘাতক, সেনাপ্রধানকেও বলবে বিশ্বাসঘাতক, আর নেতারা একাংশ আর একাংশকে তো বিশ্বাসঘাতক বলছেই। তো সব মিলালে দর্শক, পরিস্থিতি বিএনপির প্রতিকূলে চলে গেছে।